হ্যালো বন্ধুরা, জারাস কিচেনের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি বানাবো চিকেন মোমো, যেটা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে সাথে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। চলো চিকেন মোমো বানানোর জন্য কি কি উপকরণ লাগছে তোমাদের একবার দেখিয়ে দিই। নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা, ময়দা, আদা রসুন কোচানো, কাঁচা লঙ্কা কোচানো, সাদা তেল, পেঁয়াজ কোচানো, গোল গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, লবণ, সয়া সস, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখন চিকেন কিমার মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, সয়া সস, আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। তারপর এই সব কিছু উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো। এগুলো খুব ভালোভাবে মাখা হয়ে গেছে, এটা এখন সাইডে রেখে আমি ডোটা বানিয়ে নেবো। নিয়ে নিয়েছি ময়দা, তাতে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেবো। আর তারপর অল্প অল্প জল মিশিয়ে এটা আমরা যেরকম লুচি বানাই সেরকম একটা ডো বানিয়ে নেবো। মোমো বানানোর জন্য ডো কিন্তু রেডি। চলো তারপর এটাকে এরকম ভাবে লম্বা করে নিয়ে ছোট ছোট করে লেচির আকারে কেটে নেবো। তারপর ওপর থেকে হালকা করে ময়দা ছড়িয়ে আমি এটাকে রেখে দেবো, যাতে একে অপরের সঙ্গে না লেগে যায়। তারপর চলো এটাকে বেলে নেওয়া যাক। এটা মোটা করে বেলবো না, একটু পাতলা করে বেলতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, আর আমাকে এরকম ভাবেই সাপোর্ট করে যেও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এখন এটাকে আমি পাতলা করে বেলে নিয়েছি। এরপর এর ভিতরে আমি 1 চামচের মতো পুর ভরে দেবো। আর মোড়ানোর জন্য দু সাইডে এরকম ভাবে হালকা করে একটু জল লাগিয়ে নেবো। আর এখন এটার মুখটা আমি মুড়ে নেবো। চলো কিরকম ভাবে আমি মুড়ে নিই তোমাদের দেখিয়ে দিই। আমি এরকম ভাবে মুড়ে নিয়েছি, তোমাদের যেরকম ইচ্ছে সেরকম ভাবে মুড়ে নিতে পারো। এতে কিন্তু মোমোর টেস্ট কমে যাবে না। দেখো বন্ধুরা, ডিজাইন কিন্তু রেডি হয়ে গেছে। গোল ডিজাইনটা আমি বানাইনি, আমার একটা বোন হেল্প করেছে, তাই আর তোমাদের দেখালাম না। চলো এরপর এগুলোকে স্টিম করতে বসিয়ে দেবো। আমি আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন এরকম একটা প্লেট নিয়ে নিয়েছি, তাতে আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখন বানিয়ে রাখা মোমোগুলো এক একের মধ্যে দিয়ে দেবো। তারপর উপর থেকে এরকম ভাবে ঢেকে দিতে হবে। আর তারপর এটাকে 15 মিনিটের জন্য স্টিম করে নিলে কিন্তু মোমো রেডি হয়ে যাবে। চলো এটাকে তোমাদের এখন খুলে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টিম হয়ে গেছে। আর এগুলোকে আমি তুলে নিয়েছি। আর চলো তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিই। বন্ধুরা, এটা খেতে কিন্তু এক কথায় দারুণ হয়েছে।